পারফরমেন্স খুবই ভালো করেছে, বাট এন্ড অফ দ্য ডেতে সম্পূর্ণ এটা ক্রিকেট বোর্ডের ডিসিশন। কথায় আছে যত দোষ নন্দ ঘোষ। সাম্প্রতিক সময়ের ব্যর্থতা ঢাকতেই তাই হয়তো বলির পাঠা হতে হলো শান্তকে। যখন নতুন অধিনায়ক হিসাবে মিরাজের নাম প্রস্তাবিত হচ্ছে, তখনও সংবাদ সম্মেলনেই ছিলেন শান্ত। ওয়ানডে দল গোছানো নিয়ে আলাপও হচ্ছিল হেড কোচের সাথে। ওয়ানডেতে শান্তর ফর্মটাও দুর্দান্ত। অন্তত ওয়ানডেতে অধিনায়ক হিসাবে 13 ম্যাচে 50-এর উপরে গড়ে 564 রান তার সপক্ষেই যুক্তি দেয়। এই সময়ে 4 হাফ সেঞ্চুরির সাথে তার নামের পাশে যুক্ত ছিল একটা সেঞ্চুরিও। তাই তো প্রশ্ন উঠে, হঠাৎ করেই কেন শান্তর উপর থেকে মন উঠে গেল দেশের ক্রিকেট নীতি নির্ধারকদের। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। কদিন আগে শান্ত নিজেই সব ফরম্যাট থেকে অধিনায়কত্বের দায়িত্ব ছেড়ে দিতে চেয়েছিলেন। তাহলে তার সাথে ন্যূনতম আলোচনা না করেই এমন সিদ্ধান্ত নেওয়াটা কতটা পেশাদারিত্বের মধ্যে পড়ল? ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বোর্ডে আসার আগে পেশাদারিত্ব, দলীয় ভাবমূর্তি নিয়ে অনেক শঙ্কা প্রকাশ করতেন, কিন্তু তিনি দায়িত্ব থাকা অবস্থায় কিভাবে এমনটি ঘটল? কী বা ভাবছেন নতুন অধিনায়ক মিরাজ? মিরাজ যদিও জানালেন সেই চিরচারিত তথ্য, মিরাজরা নাকি সর্বদাই প্রস্তুত থাকেন এমন পরিস্থিতির জন্য। অনেক সিচুয়েশন তো ঘটে এবং আমরা তো সবাই জানি সিচুয়েশন কিভাবে ঘটে। সো আমার কাছে মনে হয় আমরা সবাই মেন্টালি ওইভাবে প্রিপারেশন নেই সবসময়। কেননা সিরিজের মাঝে ক্যাপ্টেন বদলে যাওয়া তো আর নতুন ঘটনা নয় এদেশের ক্রিকেটে। তবে শান্ত প্রস্তুত ছিলেন কি? গণমাধ্যমে জোর গুঞ্জন, এমন অদ্ভুত সিদ্ধান্তে বেশ হতবাগী হয়েছেন তিনি। ভালো পারফর্ম করাটাই কি তার দোষ হয়ে দাঁড়ালো? যদিও ব্যাট হাতে ভালো করলেই তো আর হয় না, দলীয় পারফরমেন্সটাও নির্ভর করে। শান্তর অধীনে 13 ওয়ানডেতে বাংলাদেশ যে জিতেছে মোটে 4টি ম্যাচ, সিরিজ হেরেছে আফগানিস্তান নিউজিল্যান্ডের কাছে, ভরাডুবি হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতেও। তাই অধিনায়ক হিসাবে তাকে সরিয়ে দেওয়াটা খুব খারাপ সিদ্ধান্ত হিসাবেও আখ্যায়িত করা যায় না। তবে তাকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়াটা নিয়ে কিন্তু চাইলেই প্রশ্ন তুলতে পারে যে কেউ, এমন লুকাচুরির কতটাই বা দরকার ছিল? পেশাদারিত্বের যুগে কবেই বা পা বাড়াবে বাংলাদেশ? নতুন অধিনায়ক মিরাজ যদিও বলছেন, শান্ত তাকে শুভকামনাও জানিয়েছেন। অধিনায়কত্বটা তাদের কাছে বড় কিছু না, যেহেতু সেই বয়সভিত্তিক দল থেকেই তারা একসাথে খেলছে, তাই একে অপরকে এগিয়েই দেশের ভালো করতে মরিয়া তারা। তাদের মধ্যে বন্ডিং ভালো, কে ক্যাপ্টেন হচ্ছে, কে ক্যাপ্টেন থেকে সরে যাচ্ছে তা না জানালেও চলবে, তারা মিলেমিশেই আগাবে। এমনটাই ধ্রুব সত্য মেনেই কি এমন সিদ্ধান্ত দিল বোর্ড? তাই যদি হবে, তা কি বাংলাদেশের জন্য আদৌ কল্যাণকর হবে? এর আগেও তো এমন গলায় গলায় বন্ধুত্ব থেকে চরম শত্রুতায় রূপ নেওয়ার উদাহরণ আছে দেশের ক্রিকেটে, যার মাসুল এখনো গুনতে হচ্ছে বাংলাদেশকে। নতুন করে আবারও কোনো দ্বন্দ্ব যে শুরু হবে না, তার নিশ্চয়তা কি দিতে পারবে বিসিবি? মাহফুজ আহমেদ, কালবেলা।